সালামালাইকুম। সো নতুন বাংলাদেশ সরকারের যাত্রা শুরু হলো। আপনাদের কাছে এটা অন্য যাই কিছু হোক, আমার কাছে জিনিসটা হচ্ছে দেশ স্বাধীন হয়েছে, আগের সব হিসাব বাদ, শুধু বিচার ছাড়া। নতুন সংবিধান হবে, দেশ রিফর্ম হবে এবং সব কিছু নতুনভাবে শুরু হবে। সো উপদেষ্টা পরিষদ নিয়ে যে যা বলছেন, আমরা তো সবাই অনেক কথা বলতেই পারি, ফেসবুকে লিখতে হবে, কিছু একটা তো করতে হবে। যাদের ইনবক্স এতদিন দেখেছি শুধু কারফিউ শেষ হলে কখন কফি করতে যাব, কখন কফি আসতে খাবো, এরাও এখন এটা চাই ওটা চাই, এবং এরা দেশের সবচেয়ে বড় মেধাবী বলতে আমি বলছি সবচেয়ে বিজনেস ডমিনেট করা মিসিং বিলিয়নার্সদের অর্গানাইজেশনে কাজ করে, যারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। তারা কোনোদিন তা বলে নাই, কোনোদিন তাও বলে নাই, এ সম্পর্কে একটা তথ্যও দেয়নি। সো এদের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। শুধু আমি যে ব্যাপারটা কনসার্ন, এ ব্যাপারটা আমার বেস্ট ফ্রেন্ড, আমার ক্যাডেট কলেজের, উনি একজন প্রফেসর, খুবই ভালো মানুষ, খুবই জ্ঞানী মানুষ, বাচ্চাদেরকে ডেডিকেটেড হার্ট। আমি দেশে গেলে সে তার থেকে হোন্ডা চালায়, আমাকে এয়ারপোর্টে এসে লাস্ট মুহূর্তে ধরে, সেই ইস্যুটা নিয়ে আমি একটু বলতে চাই। উনি বলেছেন নবনিযুক্ত তত্ত্বাবধায়ক সরকার থেকে বৈষম্য বিরোধী ছাত্রদের নাম প্রত্যাহার করুন। আমাদের এই বীর সন্তানদের বিতর্কিত করবেন না, তাদেরকে বড়জোর প্রতিনিধি হিসেবে রাখুন, যেন তারা প্রয়োজন যোগাযোগ রাখতে পারে। হি ইজ এ জেন্টলম্যান, কিন্তু আদার সাইড দেখার অ্যাবিলিটি থাকতে হয়। এই লোকেই ঠিক সরকার পড়লে আর্মির কাছে যাওয়া ছাড়া তো আর কাউকে দেখি না বলছিলেন। আপনি যদি কাউকে না দেখেন তাহলে আপনি আবার এই কথা বললেন, সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেল না বন্ধু? এই ছেলে মেয়েদেরকে সরকারে রাখতে হবে, কারণ এটা এদের ফসল। এই ছেলে মেয়েদের সরকারে রাখতে হবে কারণ তাদেরকে অভিজ্ঞ করতে হবে সরকার চালানোর জন্য। কারণ আমরা তো চাই না পুরনো কোনো দল ক্ষমতায় আসুক। রাজনীতি করার অধিকার আছে, করবে, জনগণ ভোট দেবে, সো এদেরকে রাখতে হবে। আর এদের যদি না রাখেন, চাপ এবং যে প্রেশার গ্রুপেরা, সেটা হবে না এবং অভিজ্ঞতা হবে না। সরকার সব কিছু ঠিক করে রিফর্ম করে ইলেকশন দিবে, বাই দিস টাইম ইয়াংরা চলে আসবে। সো মিনিমাম 5 বছরের নিচে কিচ্ছু হবে না। হতে পারে এই সরকারের উপর যদি ভরসা না থাকে, আমরা বলতে পারি 3 বছর পর একটা হানা ভোট হবে, সেই ভোটে যদি জনগণ ম্যান্ডেট দেয় তারা কন্টিনিউ না করবে, জনগণ যদি না চায় তারা চলে আসবে। কি দরকার? ইনুস সাহেব বার্সেলোনাকে 7 মিনিট সময় দেন, ওনার স্ত্রীর সাথে সবসময় থাকতে হয়, উনি এখানে এসেছেন। আর ইনুস সাহেব সম্পর্কে আমি মাস্টার্স আইবিএতে ডেভেলপমেন্ট ইকোনমিক্সে মাস্টার্স করেছি। আমার থিসিস ছিল পারফরমেন্স স্টাডি অফ গ্রামীণ ব্যাংক অ্যান্ড ব্র্যাক ব্যাংক। আমার থিসিস অ্যাডভাইজার ছিল প্রফেসর মুজাফর আহমেদ, দুজন 2 শ্রেণীর ইকোনমিক্স। তখন ইনুস সাহেবকে 2 বার আমার ইন্টারভিউ করার অভিজ্ঞতা হয়েছে। আর এই ভদ্রলোকের আমি ফেস স্টাডি করি। আপনারা খেয়াল করবেন যে এই ভদ্রলোকের কিছু আসলে নেওয়ার নেই, শুধু দেয়ারই আছে। একজন সারা জীবন কাঁদলো আর আমরা হাসলাম, আর এই ভদ্রলোক কাঁদলো আর আমি পুরোটা সময় কাঁদলাম। আপনাদের অবস্থা আমি জানি না, এই প্রসঙ্গে আর যাচ্ছি না। দ্বিতীয় কিছু প্রসঙ্গ, গুজব, চেঞ্জ। শুনেন, ইন্ডিয়া আর বাংলাদেশের গদি নিয়ে মোটেও চিন্তিত না, বাংলাদেশের গদি নিয়ে ওরা মোটেও চিন্তিত না। এমন লোক ওখানে গেছে, ওরা এখন জানে যে ওই রিজিয়নের লিডারশিপটা এখন বাংলাদেশের হাতে চলে যাবে, সো ওরা ওটা ঠেকাতে ব্যস্ত। সো কে লেখলেন ওগুলো নিয়ে আমার কোনো চিন্তা নেই। আপনাদের ভালো লাগে আপনারা চিন্তা করেন এবং ঘুমেন। সো মেন্টাল হেলথের জন্য খুব জরুরি। আমি আমার ফেসবুকে মেন্টালি একটু পিনিক লাগে এই ধরনের সবাইকে ব্লক করে দিচ্ছি। সে যদি আমার ওয়াইফ হয় তাকে আমি ব্লক করে দিচ্ছি, ঠিক আছে? সো আমার বেস্ট ফ্রেন্ডকে আমি ব্লক করেছি। আর সব ব্লক তো আর ওখানে যাওয়া যায় না। ফেসবুকে আমার ব্যক্তিগত একটা পেজ, ওখানে আন্দোলন করেছি। আমার বাংলাদেশ নিয়ে কিছু পাওয়ার নাই, আমি শুধু বাচ্চাগুলোর জীবনের জন্য গিয়েছি, বাচ্চাগুলোর ভবিষ্যতের জন্য যাচ্ছি। এর বাইরে আমি কাউকে চিনি না। নাম্বার 2,
যেই ইন্ডিয়ান করছেন আপনারা, ইটস নট ইন্ডিয়া, ইটস মোডি। আমাদের এখন পরবর্তী কাজ, আমরা যারা এনআরবি আছি, আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের ইন্ডিয়ান বন্ধুদেরকে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে যাতে ওরা শীঘ্রই মোডিকে ভাগায়। এই দেশে কেউ মোডিকে পছন্দ করে না, আমেরিকান। আমি যখন রাস্তায় নামি আমি সবার সাথে কথা বলি এবং দেশ সম্পর্কে বলি কি হচ্ছে কি না হচ্ছে। আপনারা যারা বিদেশে আছেন সবাই এটা বলবেন যাতে বিদেশিরা বুঝে যে ওদেরকে যেগুলো খাওয়ানো হয় সেগুলো না। আমার বাচ্চা মেয়ের এক বান্ধবী এসছে, আমি বললাম ইউ নো বাংলাদেশ, আই হ্যাভ সিন দ্যাট ইয়োর স্টুডেন্টস আর ইটিং ইন ইয়োর প্রাইম মিনিস্টার্স হাউস। ইউ নো হোয়াট, ওদের কাছে গণভবনে গিয়ে লুটতরাজ করে ছেলেপেলেরা খাওয়া দাওয়া করছে, এইটুকুই ওরা জানে। কেন এতদিনের কিছু ওরা টিভিতে তাইলে দেখলো না কেন, এগুলো মনে রাখবেন। সো টিভি, আর আপনি যদি ইন্ডিয়া করেন তাহলে আপনার ঘরে যদি ইন্ডিয়ান চ্যানেল থাকে তাহলে আপনার ইন্ডিয়া করাটা হচ্ছে আপনি জাতীয় বেঈমান। আপনার মুখ আর আপনার পিছনের ছিদ্রটির মধ্যে কোনো পার্থক্য নেই। ওকে, ইন্ডিয়া করবে না, ইটস মোডি। অলরাইট, পুরা দুনিয়ার জনগণ, আমি যখন আমার টিচারদের সাথে এগুলো আলাপ করতাম এক একজনের কাছ থেকে একটা আইডিয়া বের হয়ে আসছে। এরা সবাই দেশে একই অবস্থা, কেউ বাঙালিদের মতো করতে পারে নাই, কারো একজন ডক্টর ইউনূস নাই। ডক্টর ইউনূস যখন সাইন করে বসলেন তখন তার মুখটার দিকে তাকিয়েছেন, যুবক হয়ে গেছে লোকটার মুখ। রাইট, I was the main hater of Dr. Yunus. I am the most lover of Dr. Yunus, right? Don't have a blocked and rigid mind. Change yourself. Will be coming এবং মূল কজে হাত দিতে হবে, job. In country, in home, in abroad, we'll have to create job. We'll be coming up and we are cooking something at the end of the year. Probably we are going to do something in Bangladesh and doing something great for employment creation. I'm a teacher, আমার কাজে সেটা, এবং আমার যারা কানেকশন আছে সেই দিয়ে আমরা তাই করবো। এনআরবিদের যেই পরিমাণ সম্পদ আছে তারা বাংলাদেশে কখনো ইনভেস্ট করতে সাহস করে না। অনেক লোকের মিলিয়ন ডলার পড়ে আছে, বাংলাদেশে করতে চায়, আমাকে বলে তুমি গেলে আমি করবো। এরকম অন্তত 20 জন লোক আছে, কেন পারে না? দেশে সবাই খেয়ে ফেলবে। আপনি দেখেন চালের দাম কমে গেছে, কারণ এখন কোথাও সিন্ডিকেটে পয়সা দিতে হবে। এগুলো ভাবেন আর নিজের মধ্যে থাকেন। ট্রাই টু বি সাবজেক্টিভ, ডোন্ট বি অবজেক্টিভ। আর যারা শেখ মুজিবের বাড়ি 32 নম্বর পুড়িয়ে ফেলেছে মনে করেন 32 নম্বর না পোড়ালে প্রেতাত্মা যাইতো না। কারণ এই জনতা, আপনি যে বলছেন সে আপনি কফি খেয়েছিলেন, ড্রয়িং রুমে বসে কফি খেয়েছিলেন, আর এখন আপনার এই দুঃখ জেগে উঠেছে কারণ আপনি একটা দালাল, আপনি একটা ওয়ান আইট, আপনি একটা ব্লক মাইন্ড, আপনি একটা পিশাচ যে মুখোশ পরে ভদ্রলোক আসেন। আপনার এখন কষ্ট লাগছে, ওই প্রেতাত্মার সব কিছু ভেঙে ফেলা হবে। 1924-এর আগে যা ছিল সব ভেঙে, সব ধ্বংস করে ফেলা। আজকে আমি আর কোনো কিছু বলবো না, কারণ সব কিছু দেখে এতদিন স্টাডি করছিলাম। একটা করে আসবো, আমার এই সিরিজ চলবে। এবং পতাকাটা এতদিন বুকে রেখেছিলাম কারণ বুক পেতে দিয়েছিলাম, এখন মাথায় নিয়ে যাব, চোখটা খোলা রেখে, কারণ এখন দেশ গড়ার কাজে নেমেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনার যন্ত্রণা আপনি ক্রিয়েট করেন, আপনাকে চিনুন, আপনাকে প্রতিদিন আপনার সেরা ভার্সন করুন। অন্যেরটা দেখে না, অন্যের জিনিস আপনার জিনিস এক নয়। মানুষ হন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল 7 কোটি বাঙালি বানিয়েছ, মানুষ বানাও। 7 কোটি এখনো বাঙালি আছে, আর 11 কোটি মানুষকে নিয়ে আমরা আগায় দিয়ে যাব। আপনি যদি মানুষ হতে পারেন, আমাদের সাথে আছেন, তাহলে দূরে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।